আচ্ছা ভাবুন তো, আপনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ একটা টিকিট আপনার চোখে পড়ে গেল, আর মনে মনে সিদ্ধান্ত নিলেন এই টিকিটটি আপনি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটা কেটেই ফেললেন। আর কাটার পর বাড়ি ফিরে আসলেন। আর কিছুক্ষণ পর, অর্থাৎ কয়েক ঘন্টা পর, আপনি জানতে পারলেন সেই টিকিটেই প্রথম প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন চেঞ্জ হয়ে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল ছয়টি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার দিন আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তখন সেই সৌভাগ্যশালী 6টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যখন ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নেবেন, তখন আপনি জানতে পারবেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী এবং কোন সময় প্রাপ্তি রয়েছে। আর এই দুটো জেনে গেলেই যে সময় প্রাপ্তি রয়েছে সেই সময় টিকিট কাটলে এবং সেই টার্গেট নাম্বারের টিকিট কাটলে নিশ্চিত রূপে আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। আবার অনেকের রয়েছে যাদের 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, হতাশ হয়ে পড়ছেন আপনারা অনেকেই। আপনাদেরই জন্য রয়েছে রাহু রক্ষা কবচ। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার একটি সময় থাকে অশুভ সময়। এই অশুভ সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তো আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো দুপুর 1:11 থেকে দুপুর 2:49 পর্যন্ত। এই সময়টিকে রাহুকাল হিসাবে চিহ্নিত করা হচ্ছে। আর ঠিক এই সময়ে যদি আপনি টিকিট কাটেন বা কোনো শুভ কাজ করেন, তাহলে কিন্তু বিপর্যয় নিশ্চিত। অর্থাৎ এই সময়ে আপনারা কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করবেন না। তাহলে কোন সময় করবেন? সকাল 8:09 থেকে সকাল 8:09 থেকে সকাল 11:57 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও বিকেল 4:16 থেকে সন্ধে 7:20 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন কোন 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি জানি আপনারা অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিওটি দেখছেন। দেখুন, শুধু রাশির নাম জানলেই হবে না, আপনাকে জানতে হবে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে। কারণ এই প্রাপ্তিযোগের যে মেন কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার বলে থাকি রাহুকে পাওয়ার অফ করার জন্য যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদেরকে আমি বলি আপনারা একটু ধৈর্য রাখবেন, পেশেন্সটা একটু দয়া করে রাখবেন, কারণ 10-12 দিন সময় লাগে। আমি প্রত্যেককেই বলি, আমার কাছে অন্তত, আমি অন্যজনের কথা বলতে পারবো না, আমার কাছে 10-12 দিন সময় লাগে। এই কারণেই লাগে, একটি নির্দিষ্ট দিন রয়েছে, আমি এখানে সমস্তটাই ডিসক্লোজ করব না। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় রয়েছে, গভীর রাত্রে।
তো সেই দিন সেই সময়ে হোমযজ্ঞ করতে হয়। এই জন্য আপনাদের কাছ থেকে একটি ছবি চেয়ে নিই, আপনাদের নিজস্ব ছবি, নাম এবং গোত্রও চেয়ে নিই। যারা যারা নিয়েছেন বা কথা বলেছেন তারা প্রত্যেকেই জানেন। তো যারা অলরেডি বুকিং করেছেন রাহু রক্ষা কবচের জন্য, আপনারা একবার পরিধান করে দেখুন। আশা করি আপনাদের জীবনে যে প্রাপ্তির জায়গাগুলো কেটে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আর কাটবে না, এবং আপনার জীবনে অবিরাম কিন্তু প্রাপ্তি ঘটতেই থাকবে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন কোন 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।